যেই পরিবার থেকে বিএনপি করবে সেই পরিবারের প্রতিটি সদস্যকে বিএনপি করতে হবে। একজন করবে জাতীয় পার্টি, একজন করবে আওয়ামী লীগ, একজন করবে হলো জামাত, সেই চলবে না। তাদেরকে হলফনামা দিতে হবে যে আমি সৈয়দ মঞ্জুর এই মর্মে প্রতিজ্ঞা করিতেছি যে আমার পরিবারে যারা সদস্য আছে তারা সবাই বিএনপি করে অথবা অন্য কোনো দল করার মতো কোনো নেতা কর্মী আমার নাই। আজকে থেকে আমি আপনাদের বলে যাচ্ছি, নির্বাচন এই সামনে পবিত্র ঈদুল ফিতরের পরে আমরা সবার হলফনামা নিব। দুঃখের বিষয় হলো যে সংগঠন আমাদের ছিল শক্তিশালী সংগঠন এই কাউখালী থানা এবং পরবর্তীতে ভান্ডারিয়া, সেখান থেকে আমরা আশানুরূপ ফল পাই নাই। তাই আগামী দিনে আমাদেরকে দল গুছাতে হবে। দল গুছানোর সময় আমি স্পষ্ট বার্তা দিয়েছি ভান্ডারিয়াতে, প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। যেই পরিবার থেকে বিএনপি করবে সেই পরিবারের প্রতিটি সদস্যকে বিএনপি করতে হবে। একজন করবে জাতীয় পার্টি, একজন করবে আওয়ামী লীগ, একজন করবে হলো জামাত, সেই চলবে না। তাদেরকে হলফনামা দিতে হবে যে আমি সৈয়দ মঞ্জুর এই মর্মে প্রতিজ্ঞা করিতেছি যে আমার পরিবারে যারা সদস্য আছে তারা সবাই বিএনপি করে অথবা অন্য কোনো দল করার মতো কোনো নেতা কর্মী আমার নাই। আজকে থেকে আমি আপনাদের বলে যাচ্ছি, নির্বাচন এই সামনে পবিত্র ঈদুল ফিতরের পরে আমরা সবার হলফনামা নিব এবং আমরা জানি কার ভাই কার দুলাভাই কে কি করে এবং যারা বিগত দিনে আমাদের দলের সাথে গাদ্দারি করেছে তাদের চুপ করে বসেন, তাদের স্থান এই দলে নাই। কারণ আমরা এই দল আমাদের দেশ নেত্রী আমাদের চেয়ে বেশি নির্যাতনের শিকার হয়ে আজকে আমাদের পাশে নাই। আমাদের দেশ নায়ক তারেক রহমান গত 17 বছর নির্মম অত্যাচারের মধ্যে উনি অতিবাহিত করেছেন, তার মধ্যেও আমাদের দলকে সুসংগঠিত করেছিলেন দেখেই আজকে আমরা এই বিপুল ভোটে জয়লাভ করে দল ক্ষমতায় আসছে। দলের প্রতি যদি আন্তরিকতা থাকে, দলকে যদি আমরা ভালোবাসি, দলের সাথে যদি বেমাই না করি, তাহলে আমরা ঠিকই রেজাল্ট আনতে পারি। সেটা সবচেয়ে উজ্জ্বল উদাহরণ আমাদের দেশ নায়ক তারেক রহমান। ওনার দিক নির্দেশনায় দেখেন কত সুদূর, কত হাজার মাইল দূরে থেকে দলকে উনি সচল রেখেছেন। কিন্তু আমরা এক এলাকা থেকে সকালে বিএনপি করেছি, বিকালে করেছি জাতীয় পার্টি অথবা অন্য কোনো স্বতন্ত্র পার্টি। ঘৃণা লাগে, ঘৃণা লাগে। আসেন, অতীতে আমরা যা করছি সেইগুলোর জন্য এই পবিত্র দিনে, এই পবিত্র মাসে আমরা তওবা করি এবং আমরা যাতে আগামী দিনে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ইমানদার বান্দা হিসাবে যাতে আমরা আমাদের কার্যক্রম চালাতে পারি, সেভাবে তাহলে আল্লাহ তাআলা হেদায়েত করুক। এবং আমি আজকে এই দোয়া মাহফিলের মাধ্যমে আপনাদের সবাইকে অনুরোধ করব, অতীতে যা হয়েছে আমরা ক্ষমা সুন্দর চোখে দেখে নিলাম, কিন্তু সামনের দিনে দল গুছানোর জন্য আমাদেরকে সততার সাথে নিষ্ঠার সাথে আমাদেরকে দল গুছাতে হবে, কাজ করতে হবে। এবং আজকে যারা আপনি উপস্থিত আছেন তারা আপনারা দেখেছেন যে আমাদের দলের ক্ষমতা 1 মাসও হয় নাই, এর মধ্যেই আমরা যেসব ওয়াদা দিয়েছিলাম প্রতিটি ওয়াদা আমাদের দেশ নায়ক তারেক রহমান হ্যাঁ ওকে এবং ফ্যামিলি কার্ড থেকে শুরু করে প্রতিটি জিনিস আমরা বাস্তবায়ন করেছি। যে ফ্যামিলি কার্ড দিয়ে জামাত এবং অন্যান্য বলেছিল ভাতাবাজি, কোনো ভাতাবাজি বিএনপি করে না। ভাতাবাজি তারাই করে যারা জান্নাতের টিকিট দিয়ে মানুষকে বিপদগামী করেছে। আজকে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড চলে গিয়েছে। আজকে সামনে আগামী মাসে কৃষক কার্ড যাবে। আজকে আমরা খাল খনন করেছি, আমাদের মসজিদ ইমাম সাহেবরা ভাতা পেয়েছেন। প্রতিটি ওয়াদা অক্ষর অক্ষরে পালন করে আমাদের দেশ নায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখে দিবে বিএনপি আদর্শ দল। বিএনপি বাংলাদেশের জন্য একটি আদর্শ দল এবং আগামী দিনে উন্নয়ন একমাত্র বিএনপির মাধ্যমে হবে। পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই, ইতিমধ্যে আপনাদের এই থানার সভাপতি এবং সেক্রেটারি সাহেব প্রতিটি সেন্টার কমিটি যারা দায়িত্ব ছিলেন তাদেরকে লিখিত চিঠি দিয়েছে কোন সেন্টারে আমরা ভালো করলাম, ভালো করার কারণ কি এবং কোন সেন্টার আমরা খারাপ করেছি সেই সেন্টারের কারণ আমরা জানতে চাই। আমরা যদি এগুলো পর্যালোচনা না করতে পারি আগামী দিনে আমরা দল গুছাতে পারবো না এবং আগামী দিনে এই আসনে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারবো না। আমাদের নৈতিক দায়িত্ব, যারা আগামী দিনে আপনারা দল করতে চান সে এই চিঠি পাওয়া মাত্রই আগামী 3 দিনের মধ্যে এগুলি দেওয়ার ব্যবস্থা করেন। পরিশেষে আজকে এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য
কাউখালী থানা বিএনপি নেতৃবৃন্দ এবং যারা অঙ্গসংঘ নেতৃবৃন্দ যারা যথেষ্ট পরিশ্রম করে আপনারা এই অনুষ্ঠান করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।